24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন 5ই ডিসেম্বর। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা প্রেস ক্লাব, যেখানে জোটা হেলথ কেয়ারের পক্ষ থেকে ডোমেস্টিক ভায়োলেন্সের উপর একটি আলোচনা সভা এখানে অনুষ্ঠিত হলো এবং তুলে ধরছি আমরা তারই কিছু মুহূর্ত। জোটা হেলথ কেয়ার লিমিটেড গ্রুপের সিইও সুমিত পালের তত্ত্বাবধানে দাবা ইন্ডিয়া, যার সদর দপ্তর গুজরাটে হলেও ইতিমধ্যে ন্যায্য মূল্যের উচ্চমানের জেনেরিক ওষুধের জন্য সারা ভারতবর্ষ জুড়ে 1200-এরও বেশি লোকেশনে তাই সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। এই দিন কলকাতা প্রেস ক্লাবে তাদের সংস্থা আরও এক ধাপ এগিয়ে ডক্টর সুমিত পালের উপস্থিতিতে ও প্রচেষ্টায় ডোমেস্টিক ভায়োলেন্সের মতো সামাজিক ব্যাধির বৃহত্তর পরিসরে মেটাতে এই বিষয়ে অগ্রণী ভূমিকা নিল। যেখানে গৃহবধূ হোক বা পুরুষ অথবা শিশু, কেউ যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় সেখানে তাদের পাশে থাকবে এই সংস্থা। এর সাথে বিশেষভাবে নারীদের ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্স থেকে বাঁচতে আত্মনির্ভরতা ও অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার কথাও বললেন এই দিন বৈঠকে থাকা জোটা হেলথ কেয়ার লিমিটেডের গ্রুপের সিইও ডক্টর সুমিত পাল। আজকে ভারত সহ সারা পৃথিবীতে ডোমেস্টিক ভায়োলেন্স ইজ আ ডিজিজ, এবং এইটা এমন একটা ডিজিজ যেটা কিন্তু আমরা যদি সকলে মিলে কাজ না করি তাহলে কিন্তু সেটা সারবার নয়। এবং এই ডিজিজটা বাইরে থেকে দেখা যায় না, যে আপনারা ডাক্তারবাবুদের কাছে যাচ্ছেন যে জ্বর হয়েছে তা কিন্তু দেখা যায় না। এই ডিজিজটা কিন্তু ঘরের ভেতরে থাকে। সেই জন্য আমরা ফাইট অ্যাগেনস্ট ফিজিক্যাল অ্যাসল্ট আমরা প্রোগ্রাম করছি, যেখানে আমরা আগেও কাজ আরম্ভ করছি, বহুদিন ধরে কাজ আরম্ভ করেছি, আরও আমরা ইন্টেন্সিটি বাড়াচ্ছি সেই কাজটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখি যে প্রচুর বাড়িতে স্ত্রীর গায়ে হাত তোলা হয় এবং বিভৎসভাবে তাদেরকে মারা হয়, তাদের চুলের মুঠি ধরে নিয়ে যাওয়া হয়, তাদের টানতে টানতে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন রকমের ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়। এবং সেই ফিজিক্যাল অ্যাসল্টের এগেনস্টে আমরা কিন্তু সকলে একসাথে মিলে কাজ করছি। আর একটা বড় প্যারামিটার হচ্ছে যে উইমেন নিড টু হ্যাভ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। যদি বাড়ির স্ত্রীদের ফিনান্সিয়াল ফ্রিডম না থাকে তাহলে কিন্তু সেটা ঠিক না। ফিনান্সিয়াল ফ্রিডমটা যে কোনোভাবে হতে পারে, যদি সেই স্ত্রীকে এনাফ টাকা দেওয়া হয় যে ঠিক আছে তুমি সব কিছু চালাও, তারপরেও তোমার কাছে যেই টাকাটা পাচ্ছে সেটা তোমার টাকা, খুব ভালো, আমরা তাদের সাধুবাদ জানাই। কিন্তু আমরা ম্যাক্সিমাম জায়গা থেকে আমাদের কাছে খবর আসে যে তাদেরকে 1 টাকাও দেওয়া হয় না, এবং সেইখানে আমাদের আপত্তি। আমরা বলি যে সেখানে কিন্তু যেখানে এরম সিচুয়েশান যে তাদেরকে হয়তো 1 টাকাও দেওয়া হচ্ছে না, তাদেরকে হয়তো মারধর করা হচ্ছে, সেই জায়গাতে আমরা কাজ করছি যাতে আমরা একটা সুস্থ সোসাইটি তৈরি করতে পারি। কারণ এটা এতটাই দুর্বিষহ হয়ে যায় যখন কোনো মহিলার গায়ে হাত তোলা হয়, যখন তাকে থাপ্পড় মারা হয়, যখন তার মাথায় চুলের মুঠিতে হাত দেওয়া হয়, যে এই সোশ্যাল স্টিগমার জন্য তারা কিন্তু বাইরে এসে কথা বলতে পারে না। যখন এরকম কোনো সিচুয়েশন হয় সাধারণত তারা বাইরে এসে বলতে পারে না। তো আমাদের যেটা হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইন নাম্বারে তারা যখন ফোন করে আমরা তাদের সাথে কথা বলি। আমরা তাদের সবথেকে বড় জিনিস হচ্ছে তাদের সাথে কথা বলারও কেউ নেই, তাদের সাথে কথা বলি। এবং তাদের সাথে কথা বলার পরে যদি আমরা বুঝি যে লোকাল প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ করতে হবে, আমরা চেষ্টা করি লোকাল প্রশাসনের সাথে যোগাযোগ করবার জন্য, যাতে তারা আরও বেটার সেটাকে আমরা অ্যাড্রেস করতে পারি। এখানে একটা পয়েন্ট হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে হয়তো তারা যদি রিপোর্ট করে যে ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে, যে বা মারধর হয়েছে, সেখানে আরও বেশি ফিজিক্যাল অ্যাসল্ট হয়, আমরা এটাও দেখেছি। তো সেখানে কিন্তু আমরা চেষ্টা করি সেখানে মানে প্রপারভাবে কাজ করতে, যাতে লোকাল প্রশাসন থাকে। তার কারণটা হচ্ছে আমরা সবসময় একটাই কথা বলি যে যখনই কেউ গায়ে হাত তুলতে আসবে, যখনই ফিজিক্যাল অ্যাসল্ট হতে আসবে, প্রথম দিন আপনারা রুখে দাঁড়ান। প্রথম দিন যদি আপনারা রুখে দাঁড়ান দেখবেন অনেকটা আপনারা অ্যাডভান্টেজ পাবেন। এবং যারা প্রথম দিন রুখে দাঁড়াননি তারা অন্তত আজকে থেকে রুখে দাঁড়ান, কারণ মনে রাখবেন আপনারা একা নয়, আপনারা সবাই একসাথে কাজ করব। আচ্ছা, এটা করতে আউটলেট রয়েছে, প্রত্যেক কটা আউটলেটে আপনি দেখবেন যে দেয়ার ইজ আ বিগ পোস্টার অন দিস। এটা ছাড়া, এবং ধরুন প্রত্যেক কটা আউটলেট ধরুন আলাদা আলাদা লোকালিটিতে, এবং সেই যে লোকালিটি তার মানে যারাই ওইখানে আসছে তারা সবাই জানতে পারছে। এরকম প্রচুর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা করছি রুরাল এবং আরবানে, যাতে সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছয় যে বাড়ির ভেতরে যদি কেউ কোনো মহিলার গায়ে হাত দেয় তাহলে কিন্তু সেই মহিলার অপশান আছে অন্তত বেরিয়ে এসে কথা বলবার জন্য। এবং আমি বারবার একটাই কথা বলি যে সেই জন্য কিন্তু যখন একটা বাচ্চা মেয়ে বড় হচ্ছে,
তাদের যারা অভিভাবক, তাদের যারা গার্জিয়ান, তারা যেন তাড়াহুড়ো করে শুধু বিয়ে না দিয়ে দেয়, তারা চেষ্টা করে সে যেন ক্যারিয়ার করতে পারে, সেটা আমরা বারবার সকলকে বলছি। এবং